5 তারিখের পরে কোনো বদনাম অন্য জায়গায় থাকলো কিশোরগঞ্জে ওনাকে উনি ওইভাবেই যাতে কমিটিকে পরিচালনা করে যাচ্ছেন। যেমন আমরা বলতে চাই আমরাও সাংবাদিকরা ওনার পাশে বিগত শুনছিলাম এখনো আছে ইনশাআল্লাহ এবং এই পর্যায়ে আমরা পরিচয় হতে চাই সবাই। আমি কয়েকটি কথা বলবো, প্রাসঙ্গিকভাবে কথাগুলো আসছে, আমাদের সাংবাদিক ভাইয়েরা এই কথাগুলো একটা পয়েন্ট দিয়েছে। প্রথমত আপনারা জানেন যে পুরো রাষ্ট্র কাঠামোটাই ধ্বংস হয়ে গেছে এবং এই রাষ্ট্রটাকে মেরামতের একটা প্রক্রিয়া চলছে। সরকার বর্তমান এবং আমরা রাজনৈতিক দল যারা আছি যুগপথ আন্দোলনের রাজপথে এই গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য ফ্যাসিজমের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, আমরা সেই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিগুলোর সমন্বয়ে রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। প্রত্যেকটা জায়গায় এটা ধ্বংস হয়ে গেছে। একটা ঘর তার যদি ফাউন্ডেশন বা পিলার বা এগুলো যদি ঠিক না থাকে, বিভিন্নভাবে সাপোর্টিং যে এলিমেন্টসগুলো আছে এগুলো ঠিক না থাকলে এই ঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আজকে রাষ্ট্রটার অবস্থা এরকম একটা ভঙ্গুর অবস্থা, যে কোনো সময় এটা ধসে পড়বে। আপনি অর্থনৈতিকভাবে দেশের অর্থনীতির যে মূল সেই জায়গায় আজকে তলাবিহীন যদি একেবারেই শূন্যের কোঠা, যার অবস্থা মিথ্যা পদ্ধতি জাতির সামনে সেগুলো বলা হতো। আজকে সাংবাদিকরা 100 প্রায় আমার ধারণা 150 বার শুধু সাগর ননির এই চার্জশিটটা বা রিপোর্টটা দিতে পারে না। এরকম বিচারহীনতার একটা সংস্কৃতি সেখানে চলেছে। সাংবাদিকদের কোনো স্বাধীনতা ছিল না, আইনের শাসন নাই, রাজনৈতিক অধিকার নাই, বাক স্বাধীনতা, কথা বলার অধিকার নাই। আজকে এই দেশের সম্পদ আমার আপনার কষ্টের অর্থ টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। বেগম পাড়া বিভিন্ন পাড়ার নামে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকাতে কি হয়েছে আমরা জানি। প্রেস ক্লাব না, প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে ধ্বংস। সেই জায়গাটাকে মেরামত করতে আজকে আমরা যারা সমাজে বিভিন্ন পর্যায়ে আছি, রাজনৈতিক শক্তি সহ সবাই মিলে এই দেশটাকে এগোতে হবে। এই দেশটা বয়স প্রায় 53 বছর, 54 বছর, স্বাধীনতার 53-54 বছরেও আমাদের আজকে এইরকম একটা পরিস্থিতিতে আবার আরেকটি মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ অংশগ্রহণ করতে হয়েছে। আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের 31 দফা প্রথম দেশনেত্রী বেগম খালেদা 2017 সালে ভিশন 2030 ঘোষণা করেছেন। সেই ভিশন 2030কে সমন্বয় করে যুগপৎ আন্দোলনের যে রাজনৈতিক শক্তিগুলো ছিল, আমরা একসাথে আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, তারা সমন্বয় করে আবার সে 27 দফা দিয়েছে। সেই 27 দফা এবং ভিশন 2030 আর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের 19 দফাকে সমন্বয় করে সবাই মিলে আমাদের এই দেশটাকে আগায় নিতে হবে। তাই আমি জাতীয়তাবাদী দল বৃহৎ একটা রাজনৈতিক দল হিসেবে আমার দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের অতীতেও আন্দোলনের সময় আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি রাজপথে, আমরা কত অবর্ণনীয় কষ্ট, দুঃখ, কষ্ট, হুমকি ধমকি উপেক্ষা করে রাজপথে সংগ্রাম করেছি এবং এর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা যারা প্রকাশ্যে এবং গোপনে আমাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বিভিন্নভাবে, সেটা হলো সাংবাদিক বন্ধু। আমরা এই কথা দিতে পারি যারা করেছেন তাদেরকে যেমন আমরা স্যালুট জানাই, আর সবচেয়ে বড় কথা যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে সত্যিকার অর্থে। এটা সত্য কথা বললেই কোনো না কোনো দলের পক্ষে চলে যায়। তো সাংবাদিক বন্ধুরা সেই কাজটি করেছেন, এখানে দলবাজি করেন নাই। সাংবাদিকদের মধ্যে অনেকেই সরাসরি একসময় ছাত্র রাজনীতি বিভিন্ন দল করেছে, বাট বিবেকবান হিসেবে আজকে আমাদের আপনাদেরকে একটা প্রশ্ন মাথায় দিতেই হবে। পরাজিত পতিত শক্তি এখনো কিন্তু সে স্বৈরাচার দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি বেড়ে আছে। নট অনলি দ্যাট, আজকে যারা বিভিন্ন জায়গায় আছে, বাইরে আছে, সারাক্ষণ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কখনো আনসার বাহিনী, কখনো 1 লক্ষ টাকা দিয়ে ঢাকায় ছাপলা চত্বরের সমাবেশ, কখনো ইন্টার্নি ডাক্তার, কখনো পল্লী চিকিৎসক, কখনো অমুক, কখনো তমুক, বিভিন্ন ব্যানারের সুযোগ পেলে দেশকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি এবং সকল পেশাজীবী সকলের সমন্বয়ে একটা মুক্ত পরিবেশ পেয়েছি, সে পরিবেশটাকে ধ্বংস করার জন্য, একটা অন্ধকার যুগে আবার ফিরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেমন আমরা সজাগ থাকবো, সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে সজাগ দৃষ্টি রেখে আমি অনুরোধ করছি। এবং আমিও পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা আপনাদের লিখনির মাধ্যমে আপনারা অতীতেও
এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যেভাবে সাহসিকতা, তথ্য উপাত্ত, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া লেখালেখি করেছেন, বিভিন্ন ফেসবুক, টুইটার, বিভিন্ন সামাজিক যোগাযোগ আপনারা সেগুলো প্রকাশ করেছেন, এই চলমান পরিস্থিতিতে যেমনিভাবে আপনারা ভূমিকা রাখতেছেন, আগামী দিনে আমরা আমাদের দল এখন যেমন আমরা বিরোধী দলে আছি বা আমরা রাজনীতি করছি, ভবিষ্যতে যদি আল্লাহ এবং জনগণ আমাদের দায়িত্ব দেন দেশের মানুষের সেবা করার, তখন আমাদের বিরুদ্ধে যদি কোনো ভুল ত্রুটি আমরা করে থাকি বা কোনো বিষয় থাকে অবশ্যই আপনারা লেখনীভাবে বলবেন, আমাদেরকে পার্সোনালিও বলবেন, সজাগ আমাদেরকে করে দিবেন। আপনাদের সমালোচনা বা আমরা যদি ভুলগুলো ধরতেই না পারি তাহলে আমরা শুধরাবো কিভাবে, মানুষ মাত্র তো ভুল, আমরা কিভাবে আগামী দিনে মানুষের জন্য কাজ করব, সেই কারণে আপনাদের সেরকম সহযোগিতা আমরা কামনা করি। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের অনেক কাজ, আমাদেরও আগামীকালকেও প্রোগ্রাম, আজকেও প্রোগ্রাম গেছে, প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম, অতীতের মতো আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি, যাতে আমরা আমাদের দলের কার্যক্রম করি সেইগুলো আপনারা কভার করবেন। আজকে শ্রমিক দলের প্রোগ্রাম ছিল, আমি মঞ্চে যাওয়ার পরে প্রোগ্রাম চলতেছে, আমি নিজেই সভাপতি বা এদের কাছে জিজ্ঞেস করলাম সাংবাদিক ভাই রাখবে, একজন সাংবাদিক নাই কেন, বারবার আমি ওদেরকে বলতেছি, তো এরা বলতেছে ভাই আসবে, অষ্টগ্রাম একটা প্রোগ্রাম গেছে, ওখানে চলে গেছে, কোনো দাওয়াত পাইলে ওরা ভাগ হয়ে যাবে, 4টা প্রোগ্রাম থাকলে ওনারা টিম হয়ে 4টা ভাগ হবে, বিএনপি প্রোগ্রাম কাভার করবে না, আমার এটা মাথায় না, সব অষ্টগ্রাম চলে যাবে, এটা হয় না। এটা পরে আমি জানতে পারলাম যে এখানে তাদের এরা অনিচ্ছাকৃত আর কি, এই ব্যস্ততা যে সাংবাদিকরা, কিন্তু এটা একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, এটা আমাদের সাংবাদিক সম্পাদক দুঃখ প্রকাশ করেছেন, আমরা ভবিষ্যতে এটা আমাদের হবে না, আমরা আপনারা সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমরা সবসময় কার্যক্রম করে থাকি, আপনাদের সহযোগিতা, আপনাদের এই লেখনী ছাড়া আমরা কিভাবে জাতির সামনে তুলে দেবো, আমরা আগামী দিনে কি করতে চাই, আমরা আজকে কি করছি, কালকে কি করবো, অতীতে কি করেছি, সবসময় আপনারা সেগুলো তুলে ধরেছেন। আগামীকাল যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকের উভয় পার্কে প্রায় 2500 আমাদের প্রতিনিধি আসবে 21টা ইউনিট থেকে, এবং কেন্দ্রীয় নেতৃত্বরা আসবে 300 মডেলে, আপনাদের সকলের দাওয়াত সংগঠন থেকে দিয়েছে, আমরাও দিলাম, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আর একটি বিষয় আলোচনা করে আমার কথা শেষ করবো, যেটি ইকবাল ভাই বলেছেন মামলা জনিত বিষয়, 2-3টা মামলা যেগুলো হয়েছে, এক সাংবাদিক ভাই যে কোনো বুঝতে পারছে, উনিও আসামি হয়েছে, আমি জানি, আমি ওনাকে দেখতে গেছি, উনি আহত হয়েছিল আন্দোলনের সময়, ওনার বাসায় গিয়েছে, 2-3টা মামলা বাদী যারা মামলা করেছে অজ্ঞাত সারে আমাদের কাছে যোগাযোগ নাই, এরকম কিছু মামলা কোর্টে গিয়ে করে ফেলেছে, পরবর্তীতে আমরা খবর পেয়ে ওই বাদীকে ডেকে এনে আমরা যা যা কথা বলার আমরা বলেছি, প্রশাসনকে বলেছি এই সমস্ত মামলায় অন্যায়ভাবে এই সমস্ত আসামিগুলো কেন ধরা না হয়, কারণ সব মামলা একজন বাদী ভিকটিম বা হোক না হোক, বাদী কিন্তু তার অধিকার আছে মামলা করার, কিন্তু সেই অধিকারের সুযোগ নিয়ে কিছু পার্সোনাল এলিমেন্টস, পার্সোনাল ঢুকাই দিয়া বিভিন্ন নাম টাম, এখন সারাক্ষণ তো আর কোর্টে আমরা পাহাড়ে রাখতে পারি না, থানায় কিন্তু হয় নাই, কোর্টে অর্ডার দিয়ে এখানে পরে দেখি যে নিরীহ অনেক মানুষ এখানে, আমরা তখনও বলেছি যে কোর্টে থানায় যেমন আমরা যখন চার্জশিট হবে আমরা এগুলো ফাইন্ড আউট করে রেখেছি, যাতে এগুলোর নাম বাদ দেওয়া হয় সেটাও প্রক্রিয়া করবো। ওসি সাহেবকে আমাদের বলা আছে, জেলা বিএনপি সাধারণ সাহেব নিজের কথা বলেছেন, আমরা বলেছি যে আসামিগুলো যে অযথা যাতে কাউকে ধরা না হয়, কারণ এটা ভুলবশত হয়েছে, বাদ দিয়ে এই ব্যাপারে কোর্টে গিয়ে পর্যন্ত লিখিত দিতে রাজি আছে, কিন্তু একটা এফআইআর যখন হয়ে যায় এটাকে ওই প্রক্রিয়া ছাড়া আসলে সম্পূর্ণ করা যায় না, এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি, আমাদের পক্ষ থেকে ভুলভ্রান্তি যদি কিছু হয়েও থাকে আমরা শুধরাবো, আমাদের যদি একটা ভুল করে থাকে এ ব্যাপারে আমরা সজাগ আছি, ভবিষ্যতে কোনো মামলা মোকদ্দমা এই বিষয়গুলোতে আমরা অধিকতর সতর্কতা অবলম্বন করব। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, এই প্রেস ক্লাব আমার নিজের ঘর, আমি এটার আজীবন সদস্য, এখানে নাসিম ভাই যেটা বললেন ডিসি সাহেব একটা অনুদানও দিয়েছেন, আমি অবশ্যই ওনার সাথে পার্সোনালি কথা বলবো, অতি দ্রুত যাতে টাকাটা ছাড় দেওয়া হয়। আর আমি আজকে সৌজন্য সাক্ষাৎ, আমি তো আপনাদের ঘরের মানুষ, এই দিন তো আর শেষ দিন না যে আজকে আসছি আর আসবো না, এই মুক্ত পরিবেশ পেয়েছি, সত্য কথা বলি, প্রেস ক্লাবটা এমন একটা জায়গা, আমি কিন্তু ঢাকা শহরে কোথাও বসলে জাতীয় প্রেস ক্লাবে বসে ওখানে নাস্তা করি, ওখানেই লাঞ্চটা করি এবং কথাবার্তা অনেক কিছু সারি, ওখানে আমাদের অনেক এই পরিবেশটা দীর্ঘদিন এখানে পাই না, ইচ্ছেই জায়গাতে প্রেস ক্লাবে যাওয়া, কিন্তু নাসিম খান সাহেব যখন সভাপতি ছিলেন আসতাম, কাজী শাহিন সাহেব ছিলেন তখনও আসতাম, এরকম একটা পরিবেশ দীর্ঘদিন ছিল না। যাই হোক রেগুলারে আসা হবে, এটা আমার নিজের ঘর, আমি এবং শুধু আসাই না, এটার যে অবস্থা দেখলাম বেহাল দশা, সভাপতি জেলা বিএনপির সভাপতি মাননীয় সাংগঠনিক সম্পাদক সহ জেলা বিএনপির সেক্রেটারি আছেন, এখানে জেলা বিএনপির সভাপতি শরীফ আছেন, এখানে সাংগঠনিক সম্পাদক আজি ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি অনেকেই আছেন। আমি একটু জাস্ট কথা বলতে চাই, আমরা 8 বছর এখানে ঢুকতে পারি না,
আমরা মামলা করেছি সুপ্রিম কোর্ট, আপনি আশ্চর্য হবেন, সুপ্রিম কোর্টের মানে আপিল বিভাগে 5 জন সিনিয়র ঘটনা হলো ওনার পাখাটা মানসিক করছে, এটা আমরা চাই না, আমরা কামনাও করি না। আজকে যদি প্রেসটা খোলা থাকতো সেই পাখাটা আর আমরা এখানে আসছি, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে, কেউ যদি বলে আমরা একটা দখল করছি, একটা মিথ্যা কথা, আমরা দখল করি নাই। আলম ভাইয়ের সাথে আমাদের সবসময় বিয়ে হয়েছে, আলম ভাই করতে যে না, এটা প্রেসটা আপনারা ওইভাবে আসেন, আমরা আমাদের প্রক্রিয়ার মাধ্যমে আসছি, আগে প্রক্রিয়ার পদ্ধতি করছে, কে করছে সেইভাবে আসছি। আপনাদের আলম ভাই আপনার কাছে সহযোগিতা চাই, আপনারা যারা আছেন অতীতেও করবেন, ভবিষ্যতে করবেন। আর আপনারা নতুন সাংবাদিক যারা তোমরা আছো, তোমাদের কাছে আমার অনুরোধ, প্রেস ক্লাবের সুনাম যাতে ক্ষুণ্ণ থাকে, তোমরা এমন কিছু করবে না যাতে এটা বদনাম হয়, যে প্রেস ক্লাবের সদস্য হয়েছে আর তোমরা বিভিন্ন উপস্থিত সমগ্র কিশোরগঞ্জের সকল শ্রেণীর মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক, যিনি ইতিমধ্যেই মানে এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। অত্যন্ত সজ্জন মানুষ, প্রাণের মানুষ জনাব আলম সাহেব, উপস্থিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাহেব, জেলা বিএনপি সদস্যবৃন্দ এবং টিভি এবং পেপারের সাংবাদিকবৃন্দ আর কিশোরগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু আপনাদের কাছে এইটুকুই আশা করি যে আপনারা বিএনপির 5 তারিখের পরে কোনো বদনাম হয় অন্য যারা থাকতো কিশোরগঞ্জে, ওনার কারণে উনি ওইভাবেই নেতা কর্মীদেরকে পরিচালনা করে যাচ্ছেন। যাই হোক, আমরা বলতে চাই আমরাও সাংবাদিকরা ওনার পাশে বিগত দিনেও ছিলাম, এখনো আছে এবং আগামী থাকবো ইনশাল্লাহ। এবং এই পর্যায়ে আমরা একটু পরিচয় হতে চাই সবাই।